1863 সালে কুষ্টিয়া মহকুমা হয়। 1947 সালে দেশভাগের ফলে নদিয়া জেলা ভেঙে হয় কুষ্টিয়া জেলা। ব্রিটিশ আমল থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই জেলায়। নিজেদের প্রয়োজনে নানা পাকা স্থাপনা গড়ে তোলেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কারণে 1908 সাল থেকে জেলায় অনেক পাকা স্থাপনা নির্মিত হয়। এসব পাকা স্থাপনা এখন জরাজীর্ণ, খসে পড়েছে পলেস্তারা, দেখা দিয়েছে ফাটল। জীবনের ঝুঁকি নিয়ে দখল করে এসব ভবনে বসবাস করছেন নিম্ন আয়ের অনেক পরিবার। মানবেতর জীবনযাপন করছি। বর্ষার সময় বিল্ডিংয়ের ফ্লোরে পানি হয়ে যায়, চারিপাশে পানি হয়ে যায়। পরিত্যক্ত বিল্ডিং দিয়ে যে পলেস্তারা পড়ে, বিছনাপত্র নষ্ট হয়, জীবনের ঝুঁকি আছে। পুনর্বাসনের আওতা নিয়ে এসে এদের একটা বাঁচার ব্যবস্থা করে দিতে হয়। 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হয়, তাও এই এলাকায় অনেক উন্নতি হবে। সরকার কাছে আকুল আবেদন করে এই বাসাগুলো ভেঙে দিয়ে নতুন করে বিল্ডিং করে আমাদের বাঁচার সুযোগ করে দেয়। কমিটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলা হবে বলে জানান জেলা প্রশাসক। যেখানে দেখব যে বসবাস করার কোনো পরিবেশ নেই, সেখানে আমরা যারা যদি কেউ থেকে থাকে তাদেরকে আমরা সেখান থেকে চলে যেতে বলবো। এই কমিটির কার্যক্রমের আওতায় আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অচিরেই নিলামের মাধ্যমে বিক্রয় করে তারপরে এগুলো কন্ডেম বিল্ডিংগুলো আমরা ভেঙে ফেলবো। জেলা প্রশাসনের রাজস্ব শাখার তথ্য মতে জেলায় প্রায় 350টি ঝুঁকিপূর্ণ সরকারি ভবন রয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।